আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? অনেক দিন হয়ে গেছে আমরা কোনো বিয়ের দাওয়াতই পাই না। তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত বিয়ের দাওয়াত পাইছি একটা, আমার চাচাতো দেবরের বিয়ে, আলহামদুলিল্লাহ। আজকে হলুদ, আগামীকাল বিয়ে, তারপর হচ্ছে বৌভাত। সবাই শাড়ি পরবে, তো সেই জন্য ভাবলাম আমার মেয়েকেও শাড়ি পরাইয়া দেই। এই শাড়িটা আমার আব্বু কিনে দিছে, আলহামদুলিল্লাহ। আব্বু বিদেশ যাওয়ার আগে এই শাড়িটা কিনে দিয়ে গেছিল, আলহামদুলিল্লাহ। তো এটা মাঝে মাঝেই পরে পরে মোটামুটি একটু নষ্ট নষ্টই করে ফেলছে। সেই জন্য এটাকে একটু আয়রন করতেছিলাম। না, মাঝে মাঝে পরে বললে ভুল হবে, মানে বেশ কয়েকবার পরছে, একদমই খুব বেশি যে পরছে বিষয়টা এমন না, হালকা পাতলা পরছে। তো এটা আমি একটু আয়রন করতেছিলাম। আর এইদিকে আমার শাশুড়ি ওর জন্য পেটিকুট আর ব্লাউজ বানাইতেছিল। এটার সাথে যদিও পেটিকুটের কাপড় দিছিল, তারপর ব্লাউজের কাপড় না, ব্লাউজ দিছিল, কিন্তু ব্লাউজটা অনেক বেশি বড়। তো সেই জন্য একটু ফিটিং করে ব্লাউজ আর পেটিকুট বানাই দিতেছিল। আর আমি হচ্ছে যখন একটু মনে হয় অল্প সময়, হাতে বেশি সময় নাই, তখন মেয়ের একটা ডিম ভাজি করে খাওয়াই দেই। আর ও হচ্ছে ডিম ভাজিটা অনেক বেশি পছন্দ করে। তো আমার ডিম ভাজি করতে যেয়ে দেখেন কি অবস্থা হয়ে গেছে, ডিমের 12টা বাজে গেছে। তো এই অবস্থায় ডিমটা ভাজি করতেছিলাম, প্রচুর পরিমাণে গানের সাউন্ড হইতেছিল, আর এই পাশে আমি ডিম ভাজি করতেছিলাম। খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম যে রেডি করাইতে হবে। তার মধ্যে দেখলাম যে আমার একটা ননদ চলে আসছে, সে শাড়ি পরার জন্য আসছে, রেডি হওয়ার জন্য আসছে। কিন্তু আমি তারে পুরোপুরি রেডি করতে পারি নাই, শুধুমাত্র শাড়িটাই পরাইতে পারছি। শাড়ি পরে তারে বিদায় দিয়ে দিতে হয়েছে আমার। কারণ এদিকে হচ্ছে আমার ভাগ্নি ছিল, মেয়ে ছিল, ওরাও তাড়াহুড়া করতেছিল, সব কিছু মিলে পারতেছিলাম না। তারপর আমার ভাগ্নিকে রেডি করাইছি, আলহামদুলিল্লাহ, আমার মেয়েকে রেডি করাইছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।